প্রভু যিশু নিজেকে কেন ক্রুশ থেকে বাঁচাতে পারলেন না? ওনাকে কেন ক্রুশবিদ্ধ হয়ে জীবনদান করতে হলো, আত্মবলিদান করতে হলো? যেখানটায় প্রভু যিশু মানুষকে জীবনদান করেন, যেখানটায় উনি বিশেষ ঝড়কে থামিয়ে দেন, তিনি মানুষকে বিভিন্ন রোগ শোক থেকে সারিয়ে তোলেন নিমেষের মধ্যেই। সেই জায়গাতে কেন প্রভু যিশু নিজে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন এবং নিজেকে বাঁচালেন না? নমস্কার সবাইকে। আবারও আপনাদের সামনে আমি আছি বাইবেলের আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। আবারও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থ থাকাটাই আমরা প্রভু যিশুর কাছে সবসময় প্রার্থনা করে থাকি। আপনারা ভালো সবসময় থাকুন, সবসময় হাসি খুশি থাকুন। আজকে বিশেষভাবে যে টপিকটা বা যে বিষয় নিয়ে মূলত আপনাদের সামনে এই ভিডিওতে আসা, সেটা হলো গিয়ে, এটা আমাদের অনেক জনের প্রশ্ন। এটার উত্তর আমরা খুঁজবো, এটা এবং বাইবেলই বা কি বলে সেই বিষয়ে আমরা জানব। আর এই বিষয়টা বা আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যটা হলো, প্রভু যিশু নিজেকে কেন ক্রুশ থেকে বাঁচাতে পারলেন না? ওনাকে কেন ক্রুশবিদ্ধ হয়ে জীবনদান করতে হলো, আত্মবলিদান করতে হলো? যেখানটায় প্রভু যিশু মানুষকে জীবনদান করেন, যেখানটায় উনি বিশেষ ঝড়কে থামিয়ে দেন, তিনি মানুষকে বিভিন্ন রোগ শোক থেকে সারিয়ে তোলেন নিমেষের মধ্যেই। সেই জায়গাতে কেন প্রভু যিশু নিজে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন এবং নিজেকে বাঁচালেন না? দেখুন, এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই একটা আসে, বা আমাদের যারা খ্রিস্টীয় ভাই বোনেরা আছেন বা অখ্রিস্টীয় ভাই বোনেরা আছেন, তাদের মধ্যেও সেই একই প্রকার প্রশ্ন জাগতে পারে, বা এটার উত্তর আমরা খুঁজে থাকি। প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উনি নিজেকে ঈশ্বরের পুত্র বলাতে উনার এই ধরনের নির্মম পরিণতি হয়েছিল, এবং আমাদের এটা সবার জানা আছে যে প্রভু যিশুকে প্রথমত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, উনাকে পরে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, এবং পরবর্তী সময়ে উনি আবার আমাদের সামনে জীবিত হয়ে ফিরে এসেছেন। উনি উনার যতজন শিষ্য ছিল এবং অন্যান্য মানুষজনেরা ছিল, সেখানটায় তিনি বারবার দেখা দিয়েছিলেন, বলেছেন যে তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের সঙ্গে সবসময় আমি আছি। আমাকে যখনই তোমরা ডাকবে, তখন আমি তোমাদের কাছে চলে আসব তোমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য। সেই বিষয়টা আমাদের সবার হয়তো মোটামুটিভাবে আমরা জানি। কিন্তু যে প্রশ্নটা আমাদের মনের ভেতর বা আ অন্যান্য মানুষদের ভেতর একটা প্রশ্ন তৈরি হয়, জাগে, সেটা হচ্ছে গিয়ে, যেখানে প্রভু যিশু অন্যদেরকে জীবনদান করেন, সেখানটায় উনি কেন ক্রুশ থেকে নিজেকে বাঁচাতে পারেননি? উনি কেন এইভাবে ক্রুশবিদ্ধ হয়ে মরতে হলো? উনার নিজের জীবনকে বলিদান করতে হলো? দেখুন প্রিয় জনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু এই পৃথিবীটাতে যখন আসলেন, উনার পদার্পণ যখন হলো, উনি যখন জন্ম নিলেন, মানে একেবারে কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে
প্রভু যিশু আমাদের পাশে, আমাদের এই জগতের মধ্যে উনি কেনই বা আসলেন? এবং উনার যে আসাটা, এটা কিন্তু প্রভু যিশুর নিজেকে মহিমান্বিত করার জন্য নয়, নিজের কাজের সাফল্যের জন্য নয়। উনার পিতার নির্দেশে, উনার পিতার আদেশে প্রভু যিশু আমাদের কাছে আসলেন এবং একটা উদ্দেশ্য নিয়ে, একটা একটা বিশেষ কারণে নিশ্চয়ই তিনি এই পৃথিবীতে আসলেন এবং আমাদের সামনে একজন মহান ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন। আমাদের ত্রাণকর্তা হিসেবে উনি দাঁড়ালেন। তাহলে যে উদ্দেশ্যটা নিয়ে পিতা উনাকে আমাদের কাছে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যটাকে সফল করার জন্য উনার স্বর্গীয় পিতা আমাদের কাছে উনাকে পাঠিয়ে দিলেন, সেটার একটা বিশেষ কারণ নিশ্চয়ই থাকবে। সেই কারণটা হলো, প্রভু যিশু যদি ইচ্ছে করতেন, প্রভু যিশু যদি চাইতেন, তাহলে তিনি নিজেকে ক্রুশবিদ্ধ হওয়ার থেকে বাঁচাতে পারতেন। তিনি নিজের জীবনটাকে রক্ষা করতে পারতেন। কিন্তু যে পূর্ব পরিকল্পিত পিতার আদেশ, পিতার যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাকে সফল করতেই প্রভু যিশুর এই ক্রুশবিদ্ধ হয়ে মারা। প্রভু যিশু আমাদের জন্য জীবন দিয়েছেন। প্রভু যিশু আমাদের পাপকে মুক্ত করার জন্য উনি নিজেকে ক্রুশবিদ্ধ করে মারলেন। ক্রুশবিদ্ধ যখন ওনাকে করা হলো, তখন উনার শরীর থেকে রক্ত বয়ে গেল। আর এই উনার রক্ত দিয়ে আমরা যারা পাপী ছিলাম, জাগতিক মানুষেরা যারা ছিল, ওদের সমস্ত পাপকে উনি নিজের গায়ে বহন করে, নিজের শরীরে বহন করে উনি ক্রুশবিদ্ধ হয়ে মারা পড়লেন। সেই অনন্ত জীবন প্রভু যিশুর কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু পিতার উদ্দেশ্যটাকে সফল করার জন্যই উনি আমাদের কাছে আসলেন। উনি এই পৃথিবীটাতে পদার্পণ করলেন এবং প্রভু যিশু উনাকে ক্রুশবিদ্ধ করার লাস্ট মুহূর্তে উনি বললেন যে, সবকিছু সমাপ্ত হলো। মানে উনি যে উদ্দেশ্যটা নিয়ে এই পৃথিবীতে এসছিলেন, সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এটা সাফল্যের সহিত সেই জিনিসটা পূরণ হলো। এবং আমাদের এখানে আমরা যে প্রশ্নটা নিয়ে খুঁজে বেড়াচ্ছি, বা বিভিন্ন মানুষের মধ্যে যে একটা প্রশ্ন থেকে যায় যে, প্রভু যিশু যখন অন্যদেরকে জীবন দান করেন, প্রভু যিশু যখন বিশেষ কোনো রোগ মানুষের শরীর থেকে সারিয়ে তুলতে পারেন, উনি যখন ঝড় থামান, উনি যখন আরো কিছু অলৌকিক কাজকর্ম করে দেখান, তখন তিনি নিজেকে কেন বাঁচাতে পারলেন, নিজেকে কেন রক্ষা করতে পারলেন না? সেই একটা জিনিসই আছে বন্ধুরা, আমার প্রিয়জনেরা যারা আমাকে শুনতে পারছে, দেখতে পারছেন, এখানটায় একটা জিনিসই কাজ করে, একটা মহৎ উদ্দেশ্য। এবং সেই মহৎ উদ্দেশ্যটাই হলো যে, আমাদেরকে উনার নিজের রক্ত দিয়ে আমাদেরকে পরিত্রাণ পাওয়ানো, আমাদেরকে বাঁচানো, আমাদেরকে রক্ষা করা, আমাদের পাপ থেকে মুক্ত করা। আর এটা যদি উনি না করতেন, তাহলে আমরা সেই অন্ধকারেই ডুবে থাকতাম। আমাদের জীবনটা আরো হতাশাপূর্ণ হতো। আমরা শুধু পাপ করে যেতাম। কিন্তু আমাদের পাপকে উনি নিজের শরীরে বহন করে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা পড়লেন এবং তিনি যে কারণটার জন্য এসেছিলেন এবং সেটা যে সম্পন্ন হলো, সেটা বুঝাতে গিয়ে উনি আবার একটি নূতন জীবন ফিরে পেলেন এবং তৃতীয় দিন, মৃত্যুবরণ করার তৃতীয় দিন পরেই উনি আবার এই পৃথিবীতে
আমাদের সামনে এসে পড়লেন। উনি আমাদেরকে দেখা দিলেন। মানুষজনেরা উনাকে দেখতে পারল, উনার শিষ্যেরা উনাকে দেখতে পারল এবং উনি সবাইকে বললেন যে, "আমি তোমাদের পাশে আছি, কখনো তোমরা ভয় করো না। যখন তোমাদের বিশ্বাস আছে, তখন তোমরা নিশ্চয়ই তোমাদের যত ধরনের দুর্ভোগ আছে, যত ধরনের যন্ত্রণা আছে, যত ধরনের রোগ-শোক আছে, সেই সবকিছু থেকে তোমরা মুক্ত হবে। তোমরা ভয় করো না।" এই কথায় আমরা প্রভু যিশুকে অন্তর দিয়ে ভালোবাসি। এই কথাগুলো আমাদের যখন আমরা শুনি, এই কথাগুলো আমরা যখন জানি, তখন প্রভু যিশুকে আমরা কিন্তু আমাদের আরো কাছে আমরা টেনে নেই। উনি নিজেকে কেন বাঁচালেন না? উনি কেন রক্ষা করতে পারলেন না? সেটা বুঝার চেয়ে আমরা প্রভু যিশুকে আরো বেশি করে আমরা ভালোবাসবো। উনাকে আমরা আরো বেশি করে বিশ্বাস করব। আমাদের মন, আমাদের দেহ, আমাদের সবকিছু প্রভু যিশুর কাছে সমর্পণ করব। উনি আমাদেরকে রাস্তা দেখাবেন এবং সেই রাস্তা যেটা অনন্ত জীবনের রাস্তাতে ঢুকে পড়েছে। শুধু একটা জিনিস বন্ধুরা, প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে। উনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক বানাতে হবে এবং সেই সম্পর্কটা হতে হবে গভীর। যেখানে উনি আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের বিভিন্ন যন্ত্রণা, বিভিন্ন বিপদকে মুক্ত করতে উনি আমাদের সামনে এসে পড়বেন। আমরা যদি আ মথি অধ্যায় ২৭ এবং ৪২ পদ দেখি, সেই প্রেক্ষাপটে কিছু ধর্মযাজকেরা এবং কিছু মানুষরা যারা যিশুর মৃত্যুকে কাছ থেকে দেখছিল, উনারা বললেন যে, "ও তো ইসরায়েলের রাজা বলে দাবি করে, ঈশ্বরের পুত্র বলে দাবি করে, যে মানুষকে জীবন দান করে, যে রোগ সারিয়ে তোলে, যে ঝড়কে থামায়, সে এখন নিজেকে কেন রক্ষা করতে পারছে না? সে কেন ক্রুশবিদ্ধ থেকে নিজেকে বাঁচাতে পারছে না? এখন সে এই ক্রুশবিদ্ধ থেকে বেরিয়ে আসুক।" তাহলে আমরা ওই মথির অধ্যায় পদের প্রেক্ষাপটে সে একটা জিনিস সেই জায়গাতে আমরা বলতে পারি যে, প্রভু যিশুর যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, পিতা উনাকে যে মহৎ উদ্দেশ্যটাকে সাফল্য করে তোলার জন্য এই পৃথিবীতে পাঠালেন, সেটা কিন্তু সফল হতো না যদি না উনি উনার রক্ত দিয়ে আমাদের পাপকে মুক্ত করতেন। যদি না উনি নিজেকে এই সব ব্যাপারগুলিতে আবদ্ধ না করতেন। এটা ছিল পিতার পূর্ব পরিকল্পিত একটি প্ল্যান, একটা বিশেষ পরিকল্পনা, যেখানে প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠানো হবে এবং উনি বিভিন্ন অলৌকিক কাজকর্ম করবেন। উনি মানুষকে মৃত থেকে জীবিত করবেন। উনি বিভিন্ন রোগ থেকে মানুষকে সারিয়ে তুলবেন এবং শেষ পর্যন্ত উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং ক্রুশবিদ্ধ করে মারা হবে। এই সমস্ত বিষয়টা প্রভু যিশুর পিতার জানা ছিল। প্রভু যিশু জানতেন। যেভাবে শাস্ত্রে লেখা ছিল, সেই শাস্ত্রটাকে কিন্তু পূরণ অবশ্যই করতে হবে। সেই জন্যই প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল এবং উনি নিজের জীবন মানে আত্ম বলিদান করেছিলেন। নিজে সবকিছু জেনে বুঝেই উনি ক্রুশে চড়েছিলেন। তাহলে কারণটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? বন্ধুরা ছিল সেখানে একটি মাত্র উদ্দেশ্য ছিল যে আমাদেরকে নতুন একটি জীবন দেওয়া। যেখানটায় পাপ থাকবে না, যেখানটায় কোনো
বিদ্বেষ থাকবে না, যেখানে কোনো দুর্বলতা, যেখানে কোনো শয়তান থাকবে না। শুধু হাসি থাকবে, আনন্দ থাকবে, আর পিতার পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সেখানে বাস থাকবে। আমরা প্রভু যিশুর সম্পর্কে যা পড়ি সেটা কিন্তু শেষ হবে না। আমাদের জীবনের শেষ পর্যন্ত আমরা কিন্তু জানতেই থাকব। আমাদের জানার, আমাদের বুঝার, আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার বন্ধুরা কোনো শেষ নেই। সেটা আজীবন চলতেই থাকবে। তবে এর মাঝে একটি কথা নিশ্চয়ই আমাদের রয়েছে, যে আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত তখনই হব যদি আমরা প্রভু যিশুকে মন থেকে ভালোবাসি, যদি আমরা প্রভু যিশুকে মেনে নিতে পারি, যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। আর এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে, এই সমস্ত বিশ্বাস করতে গিয়ে, এই সমস্ত সুসমাচার আপনাদের সবার সঙ্গে বলতে গিয়ে, শেয়ার করতে গিয়ে আমরা যারা খ্রিস্টীয় ভাই বোনরা আছি, বিভিন্ন ঝড়ের সম্মুখীন হতে হবে, বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সে যাই হোক, কিন্তু প্রভু যিশুর উদ্দেশ্যটাকে, প্রভু যিশুর যে পরিকল্পনা ছিল সেটাকে বন্ধুরা আমাদের অবশ্যই পালন করতে হবে, সেটাকে আমাদের সুসম্পন্ন করতে হবে। একটি অর্থে প্রভু যিশু কিন্তু আমাদের সেই পাপকে নিজের শরীরে রক্ত মানে বয়ে এগুলিকে তিনি পরিষ্কার করে গেছেন। অন্যদিকে প্রভু যিশুর যে পরিকল্পনা, প্রভু যিশুর যে উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্যগুলো আছে, সেই মহৎ উদ্দেশ্যকে, সেই সুসমাচারকে আমাদের কিন্তু সবার মাঝে এগুলোকে তুলে ধরতে হবে, সবার মাঝে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। উদ্দেশ্য একটাই, মানুষকে মুক্ত করা, যাতে পাপ সেখানে না থাকে, যাতে সেখানে শুধু শান্তি থাকে, সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে। আমরা আজকের ভিডিও দিয়ে আশা করছি আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের যে আমাদের একটা ভেতরে যে প্রশ্নের উত্তর আমরা চাইছিলাম, সেটা হয়তো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে পূরণ হয়েছে এবং আমরা বুঝতে পেরেছি আমাদের পবিত্র বাইবেলই বা কি বলে। সেগুলো আমরা এই আজকের আলোচনার মাধ্যমে আমরা খুঁজে পেতে সফল হয়েছি। তাহলে আমি আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত করব না, এখানেই সবার কাছ থেকে বিদায় চাইছি। সবাই আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসিখুশি থাকবেন। আমেন। হালেলুইয়া।